এই প্রথমবার জীবনে এমন একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দিনটা ছিল 20th ফেব্রুয়ারি। আমি আর আমার টিম মানে রুশাজের টিম বেরিয়ে পড়েছি রাস্তায় জোকার উদ্দেশ্যে। সকাল থেকে হালকা হালকা মেঘ করছিল দেখেছিলাম, কিন্তু রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখলাম আকাশটা একদম কালো করে এসছে আর তারপরে শুরু হলো সেই রকমের বৃষ্টি। মানে এমন বৃষ্টি যে আমরা কিছু দেখতেই পাচ্ছিলাম না। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ক্রস করছিলাম, সেটাও দেখলাম একদম দেখা যাচ্ছে না, মানে চারিদিকটা জাস্ট সাদা। যেহেতু এত বৃষ্টি পড়ছে তো যথারীতি ট্রাফিকটাও খুব স্লো। জোকা মেট্রো স্টেশন যখন ক্রস করছিলাম তখন দেখলাম বৃষ্টি একটু কমেছে, বুঝলাম পৌঁছে গেছি। ওয়েডিং ভেন্যুটা ছিল বিশাল বড় একটা কমপ্লেক্সের ভেতরে, যার এন্ট্রান্সটা এত সুন্দর করে গোছানো, চারিদিকটা সবুজ, প্রচুর গাছপালা। কিন্তু গাড়ি থেকে নামতে গিয়েই দেখি যে আবার বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, তারপর তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে যখন ঢুকে গেলাম তখন দেখছি আমার মিষ্টি ব্রাইড সুকন্যার তখন আশীর্বাদ পর্ব চলছে। ব্রাইড হচ্ছে আমার দিদির বন্ধুর বোন। সুকন্যা যখন আমাদের বুক করেছিল তখন আমাদের সাজানোর কথা ছিল মধ্যমগ্রামে গিয়ে, কিন্তু তারপর ওদের আবার ডেস্টিনেশনটা চেঞ্জ হয়ে গিয়ে চলে এসেছিল জোকা। কিন্তু সুকন্যা বলেছিল যে দিদি তুমি আমাকে কিন্তু অবশ্যই গিয়ে সাজাবে, আমি অন্য কারুর কাছে সাজবো না। এত মিষ্টি করে বলেছিল যে আমি কোনোভাবেই আর না করতে পারিনি। সুকন্যার দিদি মানে সোমাদি তারপর আমাদেরকে নিয়ে গেল সেই ঘরে যেখানে আমরা সবাইকে সাজাবো। ঢুকেই যেটা নজরে পড়লো সেটা হচ্ছে ঘরে একটাও আয়না নেই, আর কনেকে সাজাবো সেটা তাও আবার আয়না ছাড়া, সেটা খুবই মুশকিল একটা ব্যাপার। কিন্তু ঘরটা এত কোজি ছিল যে আমরা আর ঘর চেঞ্জ করতে বলিনি। ঘরে ঢুকেই আমরা নিজেদের ফর্ম নিয়ে নিলাম। একজন চা বানাচ্ছে, একজন চিপস খুলে চিপস খাচ্ছে, আরেকজন সেলফি তুলছে, মানে যে যার মতন। ভুলেই গেছিলাম যে আমরা ওখানে সাজাতে গেছি, মানে তাও আবার এতটা ট্রাভেল করে। এরই মধ্যে আমরা আমাদের টেবিলটা গুছিয়ে নিয়েছি, তারপর ওয়েট করছিলাম আমাদের মিষ্টি ব্রাইড সুকন্যার জন্য। এর পরের ভ্লগে সুকন্যার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ভ্লগ। টাটা।